ছেলের বউ আজকে 20 বছর তমাইকে শাশুড়ি শ্বশুরের লগে সম্পর্ক। প্রিয় দর্শক শ্রোতা, মনে আছে আপনাদের চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলার গত একদিন আগে বদরপুর গ্রামে এমন একটি অনৈতিক কর্মকাণ্ড ঘটছে, যা দেখার পরে আপনারা নিজেরা অবাক হয়ে গেছি। 60 বছরের বৃদ্ধের কাছে 6 বছরের সেই ছোট্ট বাচ্চাটির কী অপরাধ ছিল, যা করলেন ঘরের ভিতরে। এটা দেখার পরে, ঘটনাটির বর্ণনা শোনার পরে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে বৃদ্ধর এই ঘরটিকে ভেঙে চুরে দেয় এলাকার মানুষ, এবং এই এলাকা থেকে তাদেরকে উচ্ছেদের জন্য দাবি করে। প্রিয় দর্শক শ্রোতা, এমন কি ঘটনা ঘটলো যা শোনার জন্য আমরা সকলেই আদর আগ্রহে দাঁড়িয়েছি এবং অপেক্ষা করতেছি। তো ভিডিওটি শুনে সবাইকে অনুরোধ করবো শেয়ার করার জন্য। কি বলতাম মানে বউ আছে না নি, বউ ছেলের বউ আজকে 20 বছর তমাইকে শাশুড়ি শ্বশুরের লগে সম্পর্ক। এখন দেশের গণ্যমান্য সবাইকে জানাইছে, এরা কেউ বিশ্বাস করে না প্রমাণের জন্য। এখন কালকে হের শিশু এই বাড়িতে খালার বাড়িতে মানে বেড়াইতে হয়েছে, ওই মেয়েকে মানে আব্দুল হাই নির্যাতন করছে, 6 বছরের ছিল নির্যাতন করছে হের ছেলের বউর ঘরের মধ্যে একা রাখি। মানে 6 বছরের একটা শিশু বাচ্চা সন্তানকে এই ঘরের ছেলের ঘরের ভিতরে একা। মেয়েটি ওর কি হয়? আব্দুল হাই হের নাতিন হয়। নাতিন হয়, হ্যাঁ নাতিন, সম্পর্কে নাতিন। হ্যাঁ, এখন আপনারা এই বিষয়ে এলাকাবাসী কি চান একটু বলুন। ওর বিচার চাই, মানে ওর ফাঁসি চাই আমরা। আচ্ছা, এমন একটি ঘটনা কি আপনারা কখনো আর শুনছেন? আমরা কখনো শুনি নাই, শুনছি কিন্তু চোখে দেখি না। এখন বর্তমানে আমরা চোখে দেখতেছি, মানে আগে কানে শুনছি, চোখে দেখি নাই। এখন আমাদের সত্যিকারই আমাদের চোখের সামনে এগুলা দেখতেছি, আমরা এটার বিচার চাই। প্রিয় দর্শক শ্রোতা, আসলে এই এলাকাবাসী ঐক্যবদ্ধ শুধুমাত্র আব্দুল হাইয়ের বিচারের দাবিতে, যাতে করে এমন একটি ঘটনা আর কোনো ঘরে কোনো সমাজে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমরা এখন একটু ওনার সাথে কথা বলবো। মাইক্রোফোনটা একটু ওনার হাতে দেন। জি, আপনার নাম কি বলেন? আসসালামু আলাইকুম, আমার নাম ফাতেমা আক্তার রুনা। জি, আপনি এই ঘটনা কি শুনছেন? উনি যেটা বলছে জি, সব ঘটনাই সত্য। সত্য? জি। এখন এই ঘটনা ঘটছে কয়টার দিকে? কালকে 10টা 11টা বা 11টা। জি জি। তো এই যে ঘর দুয়ার কেন ভাঙচুর করছে, একটু আপনার কাছ থেকে জানতে চাই আমরা। পাবলিকে ভাঙছে, ওর নাতিনের সাথে এই ঘরে একা ছিল, ভাঙ করা হয়েছে, তার জন্য পাবলিকে এই ঘরটা ভাঙচুর করেছে আর কি। আসলে আমরা আরেকটা বিষয় জানতে পারলাম যে আসার পর এখানে এই আব্দুল হাইয়ের নাকি তার পুত্রবধূর সাথে নাকি অনৈতিক একটা সম্পর্ক ছিল। এটা কতটুকু সত্য? এটা অনেকটাই সত্য, যেটা এখন হয়েছে আর কি। আগে হয়তো আমরা মানে বিষয়টা আর কি ইয়ে করি না, কানে শুনছি কিন্তু চোখে দেখি না। এখন যেটা দেখছি এটা মানে অনেকটাই সত্য, সেটাই আমরা বিশ্বাস করি আর কি। এখন আমরা আরেকজন বোন থেকে একটু জানতে চাইবো আসলে ঘটনার কি ঘটছিল আর কেনই বা আসলে এমন একটি ঘটনা। জি বোন, আপনার আসলে কি হয়েছিল? মূলত ওনারা যা বলছে এটা কি সত্য ঘটনা? জি জি, সবই সত্যি। আচ্ছা, যেই সন্তান মানে সোনামণির সাথে যে কাজটা করতেন, ও এখন কোথায়? ও এখন সদর হাসপাতালে। সদর হাসপাতালে? জি। আর যে আব্দুল হাইয়ের কথা বলা হচ্ছে, সে আব্দুল হাই এখন কোথায়? সে এখন তো জেলে, পুলিশ কাস্টাডিতে আছে। জি। তো এখন আপনারা কি ওই বাড়ির মানুষ না আপনারা অন্য কোথাও থেকে? এই বাড়ির মানুষ। হ্যাঁ, এই বাড়ির মানুষ আপনারা? জি। তো এই যে আব্দুল হাইয়ের পুরো পরিবারটা এখন কোথায় আছে? ও অনেক জ্বালা যন্ত্রণা করেছে। জি। এই সংসার থাকে ও অনেক জ্বালা অত্যাচার করেছে, যে করার পরে কেউ বিশ্বাস করে না। কালকে এই ঘটনা করার পরে সবাই বিশ্বাস করে তার এই ঘরটা ভাঙচুর করছে, যে এই ঘরে বধুর ঘরে আবার না ওই শিশুকে নির্যাতন করেছে। এই জন্য সবাই আহত হয়ে মানে বেশি ইয়ে করে মানে সবকিছু বিশ্বাস হয়ে গেছে, এই কারণে ঘরটা ভাঙছে পাবলিকে আসে। আচ্ছা আচ্ছা, তো এখন আপনারা এলাকাবাসী সবকিছু মিলিয়ে আব্দুল হাইয়ের কি চান একটু বলেন। আমরা ওনার ফাঁসি চাই, ওনার ফাঁসি চাই, ওনার ফাঁসি চাই, শুধু ওনার ফাঁসি চাই, ওনার ফাঁসি চাই। ওনা অনেক অত্যাচার করেছে এই ফ্যামিলিতে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ঘটনাটি শুনছেন চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলার বদরপুর গ্রামের আহমদুল্লাহ হাজী বাড়িতে এমন একটি ঘটনা ঘটছিল গতকালকে, যে 6 বছরের এক কন্যা সন্তানকে 60 বছরের এক বৃদ্ধ যে অপকর্মটি করেছেন, এই সেই ঘরের ভিতরে এখন প্রত্যক্ষদর্শী ওই বাড়ির প্রতিটি মানুষ এই মুহূর্তে সাক্ষী আছেন, কথা বলতেছেন। বিভিন্ন গণমাধ্যম কর্মীরা আসতেছেন নিউজ কভারের জন্য। তবে আমি প্রশাসনের কাছে একটা কথা বলবো, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, ঘটনা কতটুকু সত্য যাচাই বাছাই করে যদি আব্দুল হাই অপরাধ
করে থাকে তাহলে তাকে অবশ্যই সর্বোচ্চ শাস্তি প্রয়োগের মাধ্যমে এই সমাজে ধর্ষণের সুস্থ বিচার প্রতিষ্ঠা করার জন্য অনুরোধ করব আমরা সবাই। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এলাকার সকল ভাই ব্রাদার, ছোট্ট ভাই হতে শুরু করে মায়েরা সবাই ঐক্যবদ্ধ এই মুহূর্তে, যে একটাই দাবি। আপনারা কি চান সবাই বলেন একসাথে? কার ফাঁসি চান? আব্দুল হায়ের।